আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নবম ও দশম শ্রেণীর গণিত অনুশ্রেণী 3.5। গত ক্লাসে আমরা 21 নং অঙ্ক পর্যন্ত করেছিলাম। আজ আমরা 22 নং অঙ্ক থেকে শুরু করব ইনশাআল্লাহ। ক, খ ও গ এর মধ্যে 260 টাকায় এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। মোট আমাদের কত? 260 টাকা ছিল। আমাদের ভাগ করে দিতে বলছে এমনভাবে আমরা ধরি ক এর অংশ গুণন 2 সমান সমান খ এর অংশ গুণন 3 এবং গ এর অংশ গুণন 4 সমান সমান কত? x টাকা। অতএব ক এর অংশ সমান কি হবে? এই যে 2তে গুণন ছিল x এর সাথে কি হবে? ভাগ হবে, x ভাগ 2। খ এর অংশ সমান কি হবে? এই খ এর অংশের সাথে 3 গুণন ছিল x এর সাথে গিয়ে কি হবে? ভাগ হবে। এবং গ এর অংশ গুণন 4, এই 4 গুণন ছিল x এর সাথে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে আমাদের এইখানে যে অংশগুলো দাঁড়ালো x ভাগ 2, x ভাগ 3, x ভাগ 4, এই টাকাগুলো যদি আমরা যোগ করি তাহলে 260 টাকার সমান হবে। তাহলে আমরা কি লিখব? প্রশ্নানুসারে বা শর্ত মতে বা শর্তানুসারে আমরা যেটা লিখতে পারি x ভাগ 2 প্লাস x ভাগ 3 প্লাস x ভাগ 4 সমান সমান কত? 260 টাকা। আমরা এখানে টাকা লিখব না, এই কারণে উভয় পক্ষের একক সমান, এই কারণে টাকা লিখব না। 2, 3 আর 4 এর লসগু কত? 12, কারণ এই 2 4 এর মধ্যে আছে। 3 দ্বারা কাউকে ভাগ যায় না, 3 4 কত হয়? 12। 6 দুগুণে 12, 6x ওকে 6x, 3 4 12, 4x ওকে 4x, আবার 3 4 12, 3x ওকে 3x। এখন 3x 4x এবং 6x যদি আমরা যোগ করি কত হয়? 3 4 7 আর 6 কত? 13x ভাগ কত? 12 সমান সমান কত? 260। এখন আমরা কি করব? x এর সাথে আমাদের 13টা গুণন ছিল, ভাগ হয়ে গেছে, আর 12 ভাগ ছিল, গুণ হয়ে গেছে। 13 দুগুণে 26, এই শূন্য কাটি আমরা এখানে দিয়েছি কত? 12 দুগুণে 24, একটা শূন্য। x এর মান কত পেলাম আমরা? 12। তাহলে ক এর অংশ কত হবে? ক এর অংশ ছিল x ভাগ 2, আমরা x এর মান বসাই দিয়েছি 240 ভাগ কত? 2। তাহলে 240 যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 120 হবে। 2 কে 2, 2 দুগুণে 4, 2 শূন্যের 0। এরপর খ এর অংশ সমান কত হবে? x এর মানটা প্রত্যেকটার ক্ষেত্রে সেম থাকবে, অর্থাৎ 240 ভাগ কত? 3, 3 আসতে 24, এই শূন্য এখানে দিয়েছি, কত হলো? 80 টাকা। এবং গ এর অংশ সমান কত? 240 ভাগ কত? 4, অর্থাৎ x ভাগ 4 ছিল, x এর মান আমরা বের করছি 240, 4 6 24, একটা শূন্য, কত? 60 টাকা। এখন এগুলো আমরা সবগুলো যোগ করে দেখব 260 টাকার সমান হয়েছে কিনা। 0 0 0 কত? 0। 2 আর 8 10 আর 6 কত? 16, 0 হাতে কত থাকলো? 1, 1 আর 1 2। 260 এর সমান যেহেতু হয়েছে, আমাদের কি অঙ্কের উত্তর 100% উত্তর বা অ্যান্সার 100% হয়েছে। অ্যান্সার ক 120 টাকা, খ 80 টাকা এবং গ 60 টাকা। এর পরবর্তী যে অঙ্ক আছে 23 নং। একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 8x টাকা বেশি মূল্য পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ধরলাম আমরা দ্রব্যটির ক্রয় মূল্য x টাকা। x% ক্ষতিতে বিক্রয় মূল্য কত?
যদি ক্ষতি হয় তাহলে কি হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তাহলে কি 100 মাইনাস x টাকা। আবার 3x% লাভে বিক্রয় মূল্য সমান সমান আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু লাভ হয়েছে আমরা কি দিছি, যোগ করে দিছি, 100-এর সাথে 3x যোগ করে দিছি, তাহলে আমাদের কি হয়, অর্থাৎ এখানটা আমরা যা থাকবে পার্সেন্টের সাথে ক্ষতি হলে 100 থেকে মাইনাস হবে, আর লাভ হলে 100-এর সাথে প্লাস হবে। এখন বিক্রয় মূল্য বেশি হয়েছে কি, এটা আমাদের যেহেতু লাভ হয়েছে 100 প্লাস 3x আর 100 মাইনাস এক্সটা ক্ষতি হয়েছে, তাহলে এই যে লাভ হয়েছে এই লাভের থেকে এই ক্ষতিটা বিয়োগ হয়ে যাবে, 100 প্লাস 3x মাইনাস 100 মাইনাস এক্স, তাহলে আমরা কি পেলাম, 100 প্লাস 3x প্লাস মাইনাসে মাইনাস 100 মাইনাসে মাইনাসে প্লাস কি এক্স, 100 আর 100 যদি আমরা কেটে দিই তাহলে কি থাকলো 3x আর 1x কত, 4x টাকা। এখন বিক্রয় মূল্য আমাদের কত টাকা বেশি হয়েছিল, 4x টাকা। বিক্রয় মূল্য 4x টাকা বেশি হলে ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম কত, 100 টাকা। অতএব বিক্রয় মূল্য যদি 1 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য কি হবে, কম টাকা বাড়বে, তাহলে 100 প্লাস 100 ভাগ 4x। অতএব বিক্রয় মূল্য আমাদের অঙ্কে দেওয়া ছিল 18x টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হবে, 100 গুণন বেশি হলে কি হয়, গুণন হয়, 100 গুণন 18x ভাগ কত, 4। আমরা x আর x কেটেছি, 4 25 100 কত বেশি আমরা 25 দ্বারা যদি আমরা 18 গুণ করি, 8 25 200 শূন্য হাতে আছে কত 20, 25কে 25 আর 20 কত 45, অর্থাৎ কত 450 টাকা। অতএব দ্রব্যটির অ্যান্সার আমরা কি লিখতে পারি, দ্রব্যটির ক্রয় মূল্য 450 টাকা। এরপর আমাদের 24 নং ছিল, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়, কলমটির ক্রয় মূল্য কত। আমরা যদি এখানে লিখতাম কলমটির ক্রয় মূল্য 100 টাকা, কোনো সমস্যা নেই, পার্সেন্ট থাকলে আমরা লিখতে পারি, ধরি কলমটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে, তখন কি হবে, যোগ হবে, 100 প্লাস 10 মানে কি 110 টাকা। বিক্রয় মূল্য যখন 110 টাকা, ক্রয় মূল্য আমরা ধরে নিয়েছিলাম 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে, 100 ভাগ 110 টাকা। অতএব বিক্রয় মূল্য 11 টাকা হলে ক্রয় মূল্য বেশি হবে, তখন গুণন হবে 11। তাহলে আমরা এই শূন্য আর এই শূন্য কেটেছি, 11কে 11 আই 11 কাটা 11কে 11, কত থাকলো 10 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার কলমটির কি ক্রয় মূল্য কত হবে, তাহলে 10 টাকা। এখন 25 নং অঙ্ক আমাদের কি ছিল, একটি খাতা 36 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয়, ক্ষতির পরিমাণটা আমাদের দেওয়া নেই। 72 টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো, খাতাটির ক্রয় মূল্য কত। আমরা ধরে নিয়েছি খাতাটির ক্রয় মূল্য x টাকা, আমরা 100 দ্বারাও করতে পারতাম, তাহলে 36 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় x মাইনাস কত 36 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আবার 72 টাকায় বিক্রয় করলে লাভ হয়, লাভ সমান সমান কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 72 মাইনাস x টাকা। এখন শর্ত অনুসারে আমাদের কি হয়, এই যে আমরা এটা লাভ করছি 72 ইন্টু এক্স, এই লাভটা ক্রয় মূল্যের কত গুণ ছিল, দ্বিগুণ, বলছিল যে ক্রয় মূল্যের দ্বিগুণ লাভ হতো, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, শর্ত মতে বা প্রশ্ন মতে x মাইনাস 36 ইন্টু 2
সমান সমান কত 7 - 2 - x। আমরা গুণ করে দিলাম টোয়াইস এক্স মাইনাস কত 36 দুগুণে 72 সমান সমান কত 72 - x। টোয়াইস এক্স এখানে 3x আমার 1x আমাদের মাইনাস ছিল, ডান পাশে কি হয়েছে প্লাস, সমান সমান কত 72। এই যে 72 মাইনাস ছিল, ডান পাশে গিয়ে কি হয়েছে প্লাস, বা 3x সমান সমান আমরা কি লিখতে পারি 72 আর 72 যোগ করলে 2 আর 2 4, 7 আর 7 কত 14, কত 140, বা x সমান সমান এই 3টা গুণন ছিল, ডান পাশে এসে কি হয়েছে ভাগ হয়েছে, কত 3 4 12, হাতে কত আছে 2, 2 10 4 কত 24, 3 8 24, অতএব x সমান সমান কত 48 টাকা। এখন খাতাটির ক্রয় মূল্য আমরা 48 টাকা পেয়েছি। এখন কত হতেছে আমাদের অ্যান্সার কতটুকু ঠিক আছে, আমরা এক্সের মান বসাই দিই। এক্সের মান যদি আমরা বসাই 48 থেকে 36 গেলে কত থাকে, 48 থেকে 36 গেলে 12 থাকে। এখন আবার 72 থেকে যদি আমরা 48 বাদ দিই কত থাকবে, 72 থেকে যদি আমরা 48 বাদ দিই তাহলে কত থাকবে, তাই 12 থেকে 48 গেলে 4, হাতে আছে 1, ঠিক আছে, 12 হাতে আছে কত 1, 1 আর 4 কত 5, 7 থেকে যদি 5 বাদ দিই কত থাকবে 24। এখন এই 12 যদি আমরা 2 দ্বারা গুণ করি কত হবে 24, তাহলে এই টাকাটার দ্বিগুণ হওয়ার কথা ছিল, আমাদের হয়ে গেছে, মানে কি উত্তর অবশ্যই হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের খাতাটির ক্রয় মূল্য কত দাঁড়াইলো 48 টাকা। সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করতেছি। দেখা হবে আগামী ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।